কাফেররা বলেছে নিজেরাই যে খোবায়েবের চেয়ে শ্রেষ্ঠ কোনো বন্দী আমরা কখনো দেখি না। খোবায়েব রাদিয়াল্লাহু আনহুকে এরপরে মক্কার বাজারে নিয়ে যাওয়া হয়, একটা গাছের তাকে শুলদণ্ড দেওয়া হয়। শুলদণ্ড এটা আপনারা বুঝবেন না, এটা এমন না যে গলায় ফাঁসি দেওয়া, শরীরে একটা পাশ দিয়ে ঢুকিয়ে আর একটা পাশ দিয়ে বের করে দেওয়ার নাম শুলদণ্ড। তখন তাকে বলা হচ্ছে, তোমাকে যদি শুলদণ্ড না দিয়ে মুহাম্মাদকে তোমার জায়গায় নিয়ে আসি, তিনি বলছেন আমার জায়গায় মুহাম্মাদের একটা চুলও যদি বাঁকা হয় আমি সেটাও সহ্য করব। তুমি কি চাও বলো, শেষ খয়েশ কি? খোবায়েব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার শেষ ইচ্ছা হচ্ছে 2 রাকাত নামাজ পড়া। তিনি একটু শর্টকাটে নামাজ পড়লেন, বললেন যে আমি যদি নামাজ লম্বা করতাম তোমরা হয়তো বলাবলি করতে যে আমি ভয় পাচ্ছি। 2টা কথা বলেছেন, একটা হচ্ছে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন, আল্লাহ তুমি একটা একটা করে এদেরকে গুনে রাখো এবং তাদের একটা একটা করে তুমি হত্যা করবা। আল্লাহ তুমি তাদের একজনকেও বাকি রেখো না। পরবর্তীতে আসলে কিন্তু হয়েছেও তাই। তবে কিছু মানুষকে আল্লাহ ইসলাম কবুলের সুযোগ দিয়েছেন শেষ পর্যন্ত হয়তো। ওই অবস্থায় তিনি কবিতা আবৃত্তি করছিলেন। কাফেররা বলেছে নিজেরাই যে খোবায়েবের চেয়ে শ্রেষ্ঠ কোনো বন্দী আমরা কখনো দেখি না। খোবায়েব রাদিয়াল্লাহু আনহুকে এরপরে মক্কার বাজারে নিয়ে যাওয়া হয়, একটা গাছের তাকে শুলদণ্ড দেওয়া হয়। শুলদণ্ড এটা আপনারা বুঝবেন না, এটা এমন না যে গলায় ফাঁসি দেওয়া, শরীরে একটা পাশ দিয়ে ঢুকিয়ে আর একটা পাশ দিয়ে বের করে দেওয়ার নাম শুলদণ্ড। তখন তাকে বলা হচ্ছে, তোমাকে যদি শুলদণ্ড না দিয়ে মুহাম্মাদকে তোমার জায়গায় নিয়ে আসি, তিনি বলছেন আমার জায়গায় মুহাম্মাদের একটা চুলও যদি বাঁকা হয় আমি সেটাও সহ্য করব। তুমি কি চাও বলো, শেষ খয়েশ কি? খোবায়েব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার শেষ ইচ্ছা হচ্ছে 2 রাকাত নামাজ পড়া। তিনি একটু শর্টকাটে নামাজ পড়লেন, বললেন যে আমি যদি নামাজ লম্বা করতাম তোমরা হয়তো বলাবলি করতে যে আমি ভয় পাচ্ছি। 2টা কথা বলেছেন, একটা হচ্ছে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন, আল্লাহ তুমি একটা একটা করে এদেরকে গুনে রাখো এবং তাদের একটা একটা করে তুমি হত্যা করবা। আল্লাহ তুমি তাদের একজনকেও বাকি রেখো না। পরবর্তীতে আসলে কিন্তু হয়েছেও তাই। তবে কিছু মানুষকে আল্লাহ ইসলাম কবুলের সুযোগ দিয়েছেন শেষ পর্যন্ত হয়তো। ওই অবস্থায় তিনি কবিতা আবৃত্তি করছিলেন।